প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে 4 ও 6 মার্কের বড় প্রশ্ন আসে। 6 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 6 নম্বরের বড় প্রশ্ন কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। এমন কিছু প্রশ্ন সাজেস্ট করব যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে। এটা ভেবো না যে অনেক প্রশ্ন বলে দেব। তোমাদেরকে বলে দিই, পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার ওয়াইজ প্রশ্ন থাকে, আমরা প্রতিটা দাগ নাম্বার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব। যেভাবে পরীক্ষাতে দাগ নাম্বার আসে সেইভাবে আমরা দাগ নাম্বার ওয়াইজ প্রশ্নগুলো শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করতে ভুলবে না যে এইভাবে সাজেশন তোমরা আগে পেয়েছো কিনা কোনোদিন। এইভাবে নিখুঁত একটি সাজেশন রেডি করার পেছনে অনেক পরিশ্রম লাগে, কাজেই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই 6 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। একটা প্রশ্নের জন্য খুব বেশি হলে কটা প্রশ্ন পড়তে পারবে? পরীক্ষাতে 2টো প্রশ্ন আসবে, আমরা তার জন্য দেব মাত্র 3টি প্রশ্ন। পরীক্ষাতে 2টো প্রশ্ন আসবে, তার জন্য আমরা দেব মাত্র 4টি প্রশ্ন। এর থেকে কি কম প্রশ্ন বলা সম্ভব? কোনোভাবেই নয়। কাজেই এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো বলে দেব প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। পরীক্ষাতে 6 নম্বরের প্রশ্ন থাকবে বিভাগ গ প্রশ্নপত্রে। 9-এর দাগ, 10-এর দাগ এবং 11-এর দাগ, এই 3টে 6 নম্বরের প্রশ্ন আসবে। প্রতিটা প্রশ্নের একটা করে বিকল্প প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল 6টা প্রশ্ন। তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 6 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম যে প্রশ্নপত্রে প্রশ্নটি আসবে বিভাগ গ 9-এর দাগের প্রশ্ন। এখানে 2টি প্রশ্ন আসবে অথবা সমেত তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা তোমাদেরকে এখান থেকে মাত্র 3টি প্রশ্ন বলে দেব, তার মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে পরীক্ষাতে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সাথে মার্ক্সবাদের মূল নীতিগুলি লেখো। ইম্পর্টেন্ট রয়েছে, পড়ে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ এবং বাস্তববাদের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। ব্যাস, এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। এখান থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেটাও আমরা দাগ নাম্বার বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের 9-এর দাগের প্রশ্নটি। এই 3টি প্রশ্নই তোমরা পড়বে, এছাড়াও বেশি প্রশ্ন পড়ার দরকার হবে না। এরপর আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্নটি প্রশ্নপত্রে থাকবে বিভাগ গ প্রশ্নপত্রের 10 নম্বর প্রশ্ন। এখানে 2টি প্রশ্ন থাকবে অথবা দিয়ে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এর জন্য কটা প্রশ্ন বলে দেব? মাত্র 4টি প্রশ্ন বলে দেব, যার মধ্যে থেকে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে পরীক্ষাতে। 6 নম্বরের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়নের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। বিশ্বায়ন নিয়ে একটি প্রশ্ন তোমার অবশ্যই পরীক্ষাতে থাকবে, কাজেই যে প্রশ্নগুলো বিশ্বায়ন নিয়ে আমরা রেখেছি এই সাজেশন ভিডিওতে প্রতিটা প্রশ্ন পড়ে নেবে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্যাস, বিশ্বায়ন থেকে 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর পারলে আরও একটি প্রশ্ন দেখে রাখবে, ভারতের উপর বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। এটা তেমন গুরুত্বপূর্ণ না থাকলেও পরীক্ষাতে আসতে পারে, তাই পরপর এই 4টি প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 10 নম্বর প্রশ্নটি তোমার 100% কমন থাকবে। আমরা 200% শিওর যে এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন কমন পাবে। আর শুধু তাই নয়, আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে অবশ্যই করে প্রশ্ন কমন পাবে, সে বিষয়েও সাজেশন দিয়েছি। কাজে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এই 6 মার্কের প্রশ্নের সাজেশন দেখার পর অবশ্যই 4 মার্কের প্রশ্নের সাজেশন ভিডিওটি দেখে নেবে। সেখানে আমরা 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো সাজেস্ট করেছি সেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। তাহলে পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। কেননা আমরা যে সাজেশন শেয়ার করছি এখান থেকেই 100% কমন পাবে। পরীক্ষা দিয়ে এসে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো। এতটাই আমরা শিওর রয়েছে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবেই আসবে।
আচ্ছা, এরপর প্রশ্নপত্রে থাকবে বিভাগ গ 11 নম্বর প্রশ্ন। এখানে দুটি প্রশ্ন থাকবে অথবা দিয়ে। তোমরা জানো তোমাদের 4th সেমিস্টার পরীক্ষাতে প্রতিটা প্রশ্নের জন্য একটি করে বিকল্প প্রশ্ন থাকবে 2x সিস্টেমের মাধ্যমে। 4টি প্রশ্ন লিখতে হলে সেখানে কিন্তু 8টি প্রশ্ন পাবে পরীক্ষাতে। এতে তোমাদেরই অনেকাংশে সুবিধা হবে। একটি প্রশ্ন না পারলে তার বিকল্প আরও একটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে। যাই হোক, পরীক্ষাতে 11 নম্বর দাগে যে প্রশ্নটি থাকবে বা 11 নম্বর যে প্রশ্নটি, সেখানে দুটো প্রশ্ন থাকছে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা তোমাদেরকে মাত্র 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে রাখতে বলবো। যারা 5টি প্রশ্ন পড়তে পারবে না তাদের জন্য মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব। দেখে নাও কী কী। প্রথম, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে লেখো, বা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলি। খুব ভালো করে এই প্রশ্নটিকে দেখে রাখবে। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ব্যাস, এই 5টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি 6 মার্কের বড় প্রশ্নের জন্য। 100% এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন আসবে। আর যারা এই 5টি প্রশ্ন পড়তে পারবে না তাদেরকে মাত্র 3টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি এখান থেকে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 3টি প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 5টির মধ্যে থেকে। তবে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে অবশ্যই এই 5টি প্রশ্ন পড়তে হবে। এবার আসি যাদের অলরেডি এই প্রশ্নগুলো পড়া রয়েছে। মাত্র গুটি কয়েক কিছু প্রশ্ন শেয়ার করেছি, বেশি নয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত কম প্রশ্ন শেয়ার করা হয়েছে। তো যারা এই প্রশ্নগুলো ইতিমধ্যে পড়ে ফেলেছে তাদের জন্য আরও 2টি এক্সট্রা প্রশ্ন বলে দিচ্ছি। দেখে রাখতে পারলে দেখে রাখবে, এতে তোমাদেরই সুবিধা হবে। প্রশ্ন দুটি কী কী? প্রথম, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো, ইম্পর্টেন্ট রয়েছে। আর দ্বিতীয়, ক্রেতা সুরক্ষা আইনের উদ্দেশ্যগুলি লেখো, এই আইনের গুরুত্বগুলি কী কী। এই 2টি প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে রাখতে পারো। তবে প্রথম যে সাজেশনগুলো শেয়ার করলাম একদম ধরে ধরে যেভাবে প্রশ্নপত্রে প্রশ্ন আসবে সেই দাগ নাম্বার অনুযায়ী ধরে ধরে আলোচনা করলাম। 2টো প্রশ্নের জন্য 3টে প্রশ্ন বলা হয়েছে, 2টো প্রশ্নের জন্য 4টি প্রশ্ন বলা হয়েছে। তো প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। তবে কেউ এই প্রশ্নগুলোর থেকেও কম প্রশ্ন পড়ার চেষ্টা করো না, এই প্রশ্নগুলোর থেকে কমানোর চেষ্টা করো না প্রশ্ন, সেক্ষেত্রে সমস্যা কিন্তু তোমাদেরই হবে। কাজেই প্রতিটা প্রশ্ন ভিডিওতে বলা, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। আর আমরা ইতিমধ্যে 4 মার্কের যে সাজেশন শেয়ার করেছি সেই সাজেশন ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আজকের এই ভিডিওটি ব্যাস এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।